কাস্টার্ড পাউডার কোনটা? কাস্টার্ড পাউডার এখানে আছে একটা, কি যেন মালটা না কি যেন। আসসালামু আলাইকুম। এখন আমরা করবো চিকেন টিক্কা কাবাব। চিকেন টিক্কা কাবাবের জন্য আমাদের এখানে আছে হচ্ছে 500 গ্রামের মতো চিকেন কিউব করে কাটা আছে। আপনি বুকে চিকেনও নিতে পারেন বা চাইলে লেগ পিসও নিতে পারেন। আমি দুইটা মিক্স করে নিয়েছি। এখন আমরা আদা রসুন বাটা দিব, লেবুর রস দিব, আচারের তেল, সরিষার তেল, বাদাম বাটা, পেঁয়াজ বাটা, পেঁয়াজ বেরেস্তা বাটা, কাবাব মশলা, টমেটো সস, লবণ, জর্দার রং, কাঁচামরিচ বাটা, ধনিয়া জিরা গুঁড়া, গরম মশলা আর হচ্ছে কাবাব মশলা। তো চিকেন নিলাম ফার্স্টে। এখন আমরা পানি ঝরানো টক দই নিয়ে নিচ্ছি। 3 টেবিল চামচ পরিমাণ পানি ঝরানো টক দই দিব। আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা 1/2 চা চামচ, লেবুর রস 1 চা চামচ পরিমাণ, আচারের তেল দিব, যে কোনো টক আচারের তেল দিব আমরা 2 টেবিল চামচ পরিমাণ দেব। হ্যাঁ, আচারের তেলটা যদি আপনাদের হাতের কাছে না থাকে স্কিপ করতে পারেন, তবে আচারের তেলটা খুব ভালো টেস্ট আসে। সরিষার তেল 2 টেবিল চামচ, না দরকার নেই, রেখে দেন। সরিষার তেল 2 টেবিল চামচ পরিমাণ, বাদাম বাটা দিব 1 চা চামচ পরিমাণ, পেঁয়াজ বাটা 1 টেবিল চামচ, কাঁচা পেঁয়াজ বাটা দিব 1 টেবিল চামচ, পেঁয়াজ বেরেস্তা দিব 1 টেবিল চামচ পরিমাণ, পেঁয়াজ বেরেস্তা বাটা, হ্যাঁ 1 টেবিল চামচ। পেঁয়াজ বাটাটা কোথায়? পেঁয়াজ বাটা 1 টেবিল চামচ পরিমাণ, বেরেস্তা বাটা দিছো? বেরেস্তা বাটা দিছি। কাবাব মশলা 1 চা চামচ। কাবাব মশলাটা কোথায়? এটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা কি তান্দুরি? তান্দুরি, এটা 1 চা চামচ পরিমাণ। আচ্ছা, লাইভ যারা কেউ আছে কিনা দেখুন তো, কোনো কিছু। 3 জন আছে লাইভে। কাবাব মশলা 1 চা চামচ পরিমাণ। এরপরে হচ্ছে টমেটো সস, লবণ 1/2 টিস্পুন। টমেটো সস দেন তখন, লবণ 1/2 টিস্পুন। টমেটো সসটা দিচ্ছি। আচ্ছা, টমেটো সস 1 চা চামচ পরিমাণ দিয়ে দেবো। দেখতে রেখে দিচ্ছি আপু। লবণ তো দিলাম। গরম মশলা 1/4 টিস্পুনের মতো দিয়ে দেব। কাশ্মীরি রেড চিলি পাউডার দিব 1/2 টেবিল স্পুন পরিমাণ। কি বলেন আপু?
এটাই তো মনে হয় শেষ। আরেকটা কাবাব আছে, এটা বোনাস একটা রেসিপি আপনাদের দেওয়ার কথা ছিল, এটা আমি কোরবানির পরে দেখাবো, এখন না। জিরা আর ধনিয়া গুঁড়া দুইটা মিক্স করে হাফ টি স্পুন, মানে 1/4 টিস্পুন হচ্ছে জিরা গুঁড়া, 1/4 টিস্পুন হচ্ছে ধনিয়া গুঁড়া। এটাকে ধোয়া ফেলে জিরা ধনিয়া গুঁড়া, গরম মশলা দিয়ে দিলাম 1/4 টিস্পুন, কাশ্মীরি রেড চিলি পাউডারটা আমি আরেকটু বাড়িয়ে দিয়েছি। এরপরে হচ্ছে কাঁচামরিচ বাটা, কাঁচামরিচ বাটা 1 টিস্পুন। আটা দিয়েছে, হ্যাঁ। এখন ভালো করে মিক্স করে নেব। নিশাদ তারা নমজি আপু দিব। কাঁচা টেস্ট করতে হবে, কাঁচা টেস্ট না করলে তো আপনার হবে না। সল্ট আরেকটু দিয়ে দিব, হ্যাঁ। টেস্টটা অনেক ভালো, টিক্কা কাবাবের মধ্যে চিকেন টিক্কার টেস্ট অনেক ভালো আসে। এটা না আমাদের টিক্কা, তাহলে আমাদের সব কাবাবগুলো শেষ। এখন শেষ বিফ শিক কাবাব, চিকেন তান্দুরি, তারপরে হচ্ছে আচ্ছা টিকার মধ্যে একটু বেসন দিতে হবে, টালা বেসন, ওটা আমি দিই নেই তো ওটা দিয়ে দিব। এরপরে আছে ফিশ হারিয়ালি কাবাব, চিকেন মালাবার কাবাব। চিকেন মালাবার কাবাব কেউ একজন জিজ্ঞেস করছেন যে সরিষার তেল দিয়ে করতে পারেন। সরিষার তেল না, মালাবার কাবাবটার স্পেশালিটি হচ্ছে একদম একটু মালাই টাইপের, একটু কোকোনাটের একদম স্ট্রং একটা ফ্লেভার থাকবে মালাবার কাবাবটা। তা আপনি যদি কোকোনাটের স্মেল পছন্দ না করেন সেক্ষেত্রে স্কিপ করতে পারেন, তবে মালাবার কাবাবটা অনেক মজা, যারা করেন খেয়ে দেখবেন একটা। আর আপনাকে ওইখানে কোকোনাট অয়েলটাই দিতে হবে। এটা ছিল মালাই কাবাব, আর এটা হচ্ছে ফিশ। ঠিক আছে, আমাদের সব কিছু ম্যারিনেট করা শেষ।
টিক্কার মধ্যে 1 থেকে 2 টেবিল চামচ পরিমাণ টালা বেসন যাবে। 2 টেবিল চামচ পরিমাণ টালা বেসন যাবে। আচ্ছা আপু আরেকবার রিপিট করেন চিকেন টিক্কায় কি কি দিয়েছি বলতেছি। 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ দিবেন। এটা কাঁচুরি মেথি দিছি আমি। ঠিক আছে আচ্ছা কাঁচুরি মেথিও যাবে টিক্কাতে। আমি টিক্কাতে কি কি যাবে আবার আরেকবার একদম শুরু করে বলে দিচ্ছি। টিক্কার জন্য একটু এই যে কাঁচুরি মেথি দিয়ে দিব। তাহলে দেখেন চিকেন টিক্কার জন্য আমি 500 গ্রাম চিকেন নিয়েছি ফার্স্টে। এরপরে হচ্ছে টক দই 3 টেবিল চামচ পরিমাণ, আদা বাটা 1 টেবিল চামচ পরিমাণ, রসুন বাটা 1/2 চা চামচ পরিমাণ ওয়েস্ট, লেবুর রস 1 চা চামচ পরিমাণ, আচারের তেল 2 টেবিল চামচ পরিমাণ, সরিষার তেল 2 টেবিল চামচ পরিমাণ, পেঁয়াজ বেরেস্তা বাটা 2 টেবিল চামচ পরিমাণ, বাদাম বাটা 1 টেবিল চামচ পরিমাণ, কাবাব মশলা 1 চা চামচ পরিমাণ, টমেটো সস 1 টেবিল চামচ পরিমাণ, লবণ হাফ টেবিল স্পুন। তারপরে হচ্ছে কাঁচামরিচ বাটা 1 চা চামচ, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া হাফ টি স্পুন করে, গরম মশলা হাফ টি স্পুন, মরিচের গুঁড়া, লাল কাশ্মীরি রেড চিলি মরিচের গুঁড়া হচ্ছে হাফ টেবিল স্পুন, আর বেসন 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ, কিছুটা একদম 1/4 টিস্পুন কাঁচুরি মেথি। ব্যাস এই যাবে আমাদের টিক্কাতে। আর টিক্কার কালারটা একেবারে আরো রেড করতে চাইলে সেই ক্ষেত্রে কিছুটা কালার দিয়ে দিবেন। আমি কালারও দিয়ে দিই। যদি আপনি কখনো সেলের ক্ষেত্রে যান তাহলে কিন্তু আপনাকে একটু কালার অ্যাড করতেই হবে। ঠিক আছে এখন আমরা 2 ঘন্টার জন্য ম্যারিনেট করে ছেড়ে দিব। ক্লিয়ার সবাই? আচারের তেলটা কেউ স্কিপ করবেন না, না পারতে। আর আমি হাত দিয়ে আরাম করে মাখতেছি, তো কারো কাছে যদি বিরক্ত লাগে সরি। আপনারা চাইলে এখানে গ্লাভস ইউজ করে মাখতে পারেন, তবে হাতের টেম্পারে মাখানোটা অনেক ভালো হয়। হ্যাঁ এখন আমরা দেখাবো নানের দই। তাহলে চিকেন টিক্কাটা ক্লিয়ার। আমরা আর আমরা বেসনটা কিভাবে ভেজে নিব আশা করি সবাই বুঝতে পেরেছেন না? বিফ কাবাবে কোন আচ্ছা যে কোনো আচারের তেল দেওয়া, ঝাল আচারের তেল দিলে ভালো হবে ফাতেমা আপু, রাশিদা আক্তার আপু।
কি বলেছেন? আপনি বিফ কাবাবে রানের মাংস নিতে পারেন, রানের মাংস ভালো হবে। কাস্টার্ড পাউডারটা পাইছো? সেদিন তো কাস্টার্ড পাউডার দিয়ে কাজ করলাম। হ্যাঁ, সরিষার তেল, সব তেল আছে, ঘি আর সরিষার তেল উপরে ব্রাশ করার জন্য লাগবে। মশলা না, এখন আপাতত দরকার নেই। এটাকে কলা ডিপে দিতে দেবেন। এই বাদাম বাটা সব কিছু, এই বাদাম, নারকেল বাটা, পেঁয়াজ, বেরেস্তা, এই দুইটা অন্য কিছুতে রাখ, অন্য বাটিতে রেখে তারপরে এটা খালি করে নেব। আমরা এখন নানের ডোতে চলে যাব। না, পেঁয়াজ বেরেস্তা কাজ শেষ। পেঁপে বাটার তো আমি শুধু বিফ দিয়ে একটাই তো দেখাইলাম। আচ্ছা, পেঁপে বাটার বদলে আপনারা কিন্তু আনারসের জুসও দিতে পারেন। আনারসের জুস দিলেও খুব ভালো আউটকাম আসে। সরিষা বাটা লাগবে একটা, তিল, ময়দা, বড় বলটা ওয়েট মেশিনটা, হ্যাঁ না না, পরে পেঁপে বাটা ইউজ করা যাবে না, ফেলে দেন। হ্যাঁ, সাথেরটা পেঁপে বাটাটা একদম ইনস্ট্যান্ট বাটা দিবেন, কোনো ডিপ ফ্রিজে রাখা, ফ্রিজে রাখা পেঁপে বাটা দিবেন না। সাথী আপনারা অনেক আগেই শুরু হয়ে গেছে, অলমোস্ট 3টার দিকে ক্লাস শুরু করেছি আমি। নানের ডো করে নিচ্ছি, নান ডো করার জন্য। আচ্ছা, হারিয়ালি কাবাবে কিন্তু অবশ্যই একটু গ্রিন কালার দিবেন। হ্যাঁ, গ্রিন কালার না দিলে সুন্দর কালারটা আসে না। 2 কাপ পরিমাণ তিল ময়দা নিলাম আমি। হ্যাঁ, 2 কাপ তিল ময়দা নিলাম। স্ট্রেনার দেন, চেলে নিতে হবে ময়দা। 2 কাপ পরিমাণ নেবেন, আমার একটু কম মনে হচ্ছে। আপু, কাবাবগুলা কি ফ্রোজেন করে রাখা যাবে? রাখা গেলে কতদিন রাখা যাবে? আচ্ছা, কাবাব উচিত না ফ্রোজেন রাখা, হ্যাঁ, তবে চাইলে রাখতে পারেন। সেক্ষেত্রে আপনি ডিপ ফ্রিজে রাখতে পারেন, 15-20 দিন বা মাসখানেকের মধ্যে শেষ করে ফেলবেন। তবে কাবাব ফ্রোজেন করে রাখলে হালকা হালকা পানি ছেড়ে দেয়। তো উচিত হচ্ছে যতটা ইনস্ট্যান্ট খেতে পারেন। আরেকটা করতে পারেন, আপনি মোটামুটি আপনার চিলার যদি ভালো হয় সেই ক্ষেত্রে আপনি ম্যারিনেট করে ভালো করে ঢেকে 5 থেকে 7 দিনের জন্য নরমাল ফ্রিজে রাখতে পারেন। ঠিক আছে, চেলে নিব। হ্যাঁ, এখানে আমরা একটু কাস্টার্ড পাউডার দিব। কাস্টার্ড পাউডার দিব হচ্ছে 2 টেবিল চামচ পরিমাণ। আস্তে
2 টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার দিব। গুঁড়া দুধ, গুঁড়া দুধ, গুঁড়া দুধ, গুঁড়া দুধ। এই যে পেস্ট, গুঁড়া দুধ দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ। ইস্ট দিব না, ইস্ট লাগবে না, এটা ইস্টের রেসিপিটা করব না। 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিব। আমি হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি দেখে 4 বার দিলাম। লবণ হাফ চা চামচ পরিমাণ দিবেন। চিনি দিবেন 2 চা চামচ পরিমাণ। কাস্টার্ড পাউডার দিলে নান অনেক ভালো আউটকাম আসে, এই জন্য দিবেন কাস্টার্ড পাউডার। দুই চা চামচ চিনি, লবণ দিলাম, বেকিং পাউডার দিব আচ্ছা এখানে আমি টক দই দিয়ে করব। এখানে টক দই দিচ্ছি, আপনারা চাইলে টক দই আর সোডা দিচ্ছি, খাবার সোডা। এইখানে আপনারা ইস্টও দিতে পারেন। আমি বেকিং পাউডার বেকিং সোডা সব চেলে দিচ্ছি, চেলে নেবেন হ্যাঁ, কারণ অনেক সময় লাম্পস হয়ে থাকে, তো চেলে দিবেন। সোডা দিব 1/4 টিস্পুন পরিমাণ। পানি, পানি অথবা তরল দুধ যেটাই আপনাদের হাতের কাছে থাকে সেটাই দিয়ে দেবেন। মেখে 1 ঘন্টার মতো রেখে দিতে হবে। পানি ঝরানো টক দই 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দেবেন। বেকিং পাউডার হচ্ছে হাফ টি স্পুন, বেকিং সোডা হচ্ছে 1/4 টিস্পুন। পানি আপাতত আমরা হাফ কাপ পরিমাণ আমাদের সাথে নিয়ে নিব, পরে যতটুকু লাগে ইউজ করব। সসের মধ্যে সরিষা বাটা না, ডোটা একটু বেশি সফট করে মাখা যাবে না, হ্যাঁ একটু হার্ড ডো হতে হবে। আমাদের হাফ কাপের বেশি পানি লাগলো। এখন ভালো করে বেশ কিছুক্ষণ মাখবো। ফাতেমা আপু আপনাকে দরকার, পানিটা রুম টেম্পারে, একেবারেই রুম টেম্পার।
লাগবে এই ডোর জন্য। একটু ঘি আর একটু তেল লাগবে। হ্যাঁ, আসেন, চলে আসেন। আমরা 1 টেবিল চামচ ঘি আর 1 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিব এই ডোতে। হ্যাঁ, ঘি আপনার হাতের কাছে না থাকলে স্কিপ করতে পারবেন, কোনো সমস্যা নেই। ইস্টের পরিমাণ কতটুকু হবে? 1 চা চামচ পরিমাণ দিয়ে দিবেন। পানিটা কি রুম টেম্পারেচার হবে? হ্যাঁ, একেবারেই রুম টেম্পারেচার পানি। বেকিং পাউডার কতটুকু? বেকিং পাউডার 1/2 টিস্পুন। তিশাপু বলতেছে হাঁপাই গেছে। না, হাঁপাই নেই। ফাতেমা আপু বলতেছে আসতেছি। এতটুকুতেও হাঁপাবো না, মাত্র 2 কাপ দেবো। সেটাই, সালাতে প্রেশার দিতে হয়, তারপর গাম পেস্ট। গাম পেস্ট একদম পাতলা করতে দিলে তো তিশা আপু আর ফাতেমা আপু, আপনাদের সিরিয়াসলি মিস করতেছি, কারণ কাবাব হচ্ছে আর আপনারা আমার আশেপাশে নাই। এটা মানে কেমন যেন বিষয়টা, বুঝছেন? একটু ভালো করে মিক্স করবেন। হ্যাঁ, যে কোনো ডো খুব ভালো করে একটু মিক্স করতে, একদম ভালো করে নিট করে নেবেন। হ্যাঁ, হ্যাঁ, টক লাগবে, রায়তা হবে, চাটনি আছে, ওগুলোতে লাগবে। জড়তে দিব না, আর ঝরানোর দরকার নেই। এটাও থাকে। আমাদের চাটনি বাকি আছে 2 থেকে 3টা, না শেষ বলতেছি আমাদের এখানে প্রচুর জ্যাম, এমন একটা টাইম যে চাইলেও আসতে পারবো না। শেপ যদি ইস দিতাম তাহলে পরিমাণ 1/2 টিস্পুন, 1 চা চামচ হতো। হ্যাঁ তিশাপু, আপনাদের ওইখান থেকে তো আসলে আপনাদের খাওয়ার জন্য আমি মিস করতেছি, কাজের জন্য কিন্তু না। কাজের জন্য আমরাই যথেষ্ট। আসলে কিন্তু আমরা বসে রাখতাম, কাজের জন্য আমরাই যথেষ্ট। বেসন আছে না একটু, খালাদা আপনি আবার ঘন্টা 2 পরে চলে এসেন। হ্যাঁ, তখন তো ধোয়া টোয়া লাগবে, গুছাইতে হবে। একজনে বলতেছে যে সাথী একটা আপু এত কাবাব কি করবেন?
খাতে কাবাব কি করবো, আপনার চলে আসেন, সবাই মিলে খেয়ে ফেলি আর চা খাবো সাথে। আসেন, হয়ে যাবে সবার। 10 জন দেখতেছি। একটু তেল মাখিয়ে রাখবো না, একটু তেল দেবা লাগবে না। এখন আমরা ঢেকে 1 ঘন্টার জন্য রেখে দেবো। একটু সময় না হলে তো আর কাবাব দেখাতে পারবো না। আমি মোটামুটি 1-1.5 ঘন্টা 1-1.5 ঘন্টা বা 2 ঘন্টা পরে আসবো ইনশাল্লাহ। ভালো লাগবে। আমাদের ক্লাস আজকেই শেষ হয়ে যাবে, ঠিক আছে? শসা কাটতে হবে, একেবারে মিহি কুচি করে শসা রায়তার জন্য। নান রুটি কি ওভেনে করবেন? না, নান রুটি চুলায় দেখাবো। কয়টা বাজে? আমি ইনশাল্লাহ 1 থেকে 1.5 ঘন্টা পরে আসবো আবার লাইভে। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। বেসন লাগবে না তোমার? বেসন লাগবে? বেসনের কাজ রেখে দাও, পরবর্তীতে লাগতে পারে। হ্যাঁ।